আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, রাশিয়া বারাণসী থেকে বলছি। তো সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, রাশিয়া নিয়ে আপনারা জানেন প্রচুর পরিমাণে স্ক্যাম হয়, প্রচুর পরিমাণে এটা নিয়ে ব্রোকারি ব্যবসা হয়। দেখুন, যারা রাশিয়াতে স্টুডেন্ট আনে নর্মালি ম্যাক্সিমাম মানুষ কিন্তু রাশিয়াতে যে অসুবিধাগুলো এগুলো কেই বলে না, সবাই জিনিস কিন্তু সুবিধার বিষয়গুলোই বলে। সবাই শুধু সুবিধা বলে, এমনকি প্রচুর স্বপ্ন দেখায় স্টুডেন্টদেরকে। তো দিন শেষে অনেক স্টুডেন্ট, আমি নিজে সাক্ষী, আমি অনেকের সাথে কথা বলছি, অনেকের সাথে আমার ভার্সিটিতে আছে, প্লাস হচ্ছে আদার্স স্টেটে আছে, অনেকের সাথে আমি কথা বলছি। তাদেরকে যারা এনেছে, তারা যেরকম স্বপ্ন দেখাইছে, দিন শেষে তারা কিন্তু সেরকম স্টুডেন্টরা পায়নি, যার কারণে অনেক স্টুডেন্ট খুব হতাশ। দিন শেষে অনেক হতাশ। অনেক স্টুডেন্ট আছে যে তারা যারা হচ্ছে এখন দেশ চলে যেতে চায়, এখানে থাকতেই তাদের ইচ্ছা নাই। অনেক স্টুডেন্ট আছে যে অনেকটা খরচ করে আসছে, এখন তারা দিন শেষে দেশে ব্যাক যাইতেছে। এটা আসলে খুবই খারাপ একটা বিষয়। তো আমার কথা হচ্ছে, যারা আপনারা স্টুডেন্ট আনেন অথবা যারা স্টুডেন্ট নিয়ে কাজ করে, তাদের উচিত যে অসুবিধাগুলো অন্তত খুলে বলা, যাতে একটা স্টুডেন্ট মেন্টাল ভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারে। আমি সবসময় কিন্তু আপনারা দেখবেন আমার সকল ভিডিওতে আমি কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই বলি। আমি সবসময় অসুবিধার বিষয়টা আগে বলি। অসুবিধার বিষয়টা হলে কি, মানুষ মেন্টাল ভাবে প্রিপারেশন নিতে পারে যে আমি এই জিনিসগুলো আমি ফেস করব, তাহলে আমি ওইভাবে আমাকে দেখতে হবে, ওই জিনিসগুলা নিয়ে আমাকে ফিক্স ফোকাস করতে হবে। আর এখন আমি ধরেন যে আমি পাইছি, আমি একটা পাবলিক, আপনি একজন আমার ক্লায়েন্ট। নর্মালি তো যারা রেস্টুরেন্ট তাদের কাছে যারা আসে আমাদের কাছে, তারা অবশ্যই ক্লায়েন্ট হিসেবে গণ্য। তো আপনি আমার মাধ্যমে আসবেন, তো আমি আপনাকে তো আর ফ্রিতে এনে দিব না, অবশ্যই আপনাদের টাকা খাবো, তাই না? তো এখন আমি যদি আপনাকে অসুবিধার কথাগুলো না বিশ্লেষণ করি, আপনি তো সুবিধার কথাগুলো বলে আপনাকে অনেক স্বপ্ন দেখা ফেলাই না। কিন্তু দিন শেষে দেখা গেল কি, আপনি এসে কিন্তু প্রথমত কিন্তু সুবিধা পাবেন না। যে কোনো দেশে গেলে আপনার প্রথম অবস্থা কখনোই সুবিধা হবে না। সেটা আপনি যদি বলেন আমেরিকাও বলেন অথবা ইউরোপের বলেন, কোথাও আপনি প্রথম অবস্থায় সুবিধা কখনোই পাবেন না। আপনাকে অসুবিধা ফেস করতেই হবে। অসুবিধা গুলা আপনি ফেস করতে করতে গিয়ে আপনি সুবিধা পাবেন। সুবিধা কখনো আপনি গিয়ে পাবেন না। তো এটা অবশ্যই সব দেশের ক্ষেত্রে দেখুন, রাশিয়ার ক্ষেত্রে সেম। তো রাশিয়া তো অসুবিধাগুলা একটু ভিন্ন রকমের অসুবিধা। দেখা যাচ্ছে যে ওইসব দেশগুলো তো অসুবিধা ফেস করলেও আপনি দেখা যাচ্ছে কোনো কারণে আপনি যদি পড়াশোনাতে ড্রপ আউট হয়ে যান, স্টুডেন্ট ভিসা গিয়ে সমস্যা হয় না। নর্মালি কিন্তু সমস্যা হয় না, আপনি থেকে যেতে পারেন। বাট রাশিয়াতে অসুবিধাগুলোর সাথে আপনি যখন স্ট্রাগল করতে থাকেন, তখন আপনি যদি ভার্সিটিতে ড্রপ আউট হয়ে যান, আপনি রাশিয়া থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই দেশে ব্যাক যেতে হবে দিন শেষে। তো এই জায়গাটা হচ্ছে পার্থক্যটা। তবে দেখেন, রাশিয়াতে আসা, আপনি কিন্তু রাশিয়ান ভাষা ছাড়া এখানে চলা আসলে একেবারে মুশকিল। কারণ এরা নিজেদের ভাষা ছাড়া অন্য ভাষাতে তেমন একটা দক্ষ না। এমনকি পারলেও তারা সে ভাষায় কথা বলতে চায় না, কারণ তারা তাদের দেশকে খুব ভালোবাসে, এমনকি তারা তাদের কালচার খুব পছন্দ করে। কিন্তু তারা তাদের কালচার নিয়ে, তাদের ভাষা নিয়ে তারা খুব প্রাউড ফিল করে। আর এটার জাতি হিসেবে তাদের জন্য আমি মনে করি তারা বেস্ট, যেটা আমরা বাঙালিরা করি না। আমরা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি, কিন্তু আমরা কখনো আমাদের ভাষাকে সবচেয়ে ফোকাস করি না। তো যার কারণে আজকে আমরা এই পরিস্থিতিতে আছি, ফেস করতেছি। তো তাদের বাসা ছাড়া আপনি এখানে কখনোই চলতে পারবেন না। প্লাস আপনি এখানে কখনোই ভালো জব পাবেন না, ভালো ফ্যাসিলিটিও পাবেন না। তো আপনাকে অবশ্যই ভাষা ক্ষেত্রে স্ট্রং হতে হবে, ভাষা শিখতে হবে, ভাষা ক্ষেত্রে ফোকাস করতে হবে। তারপরে এখানে আপনি প্রথম অবস্থায় এসে জব পাবেন না, এমনকি এসে ভালো ভালো স্যালারি পাবেন না। যখন আপনি বাসা জানবেন তখন কি আপনি ভালো স্যালারি গুলো পাবেন। আর এছাড়া রাশিয়াতে বর্তমান অবস্থায় আপনি জব পাওয়াটা, ল্যাঙ্গুয়েজ অবস্থায় জব পাওয়া খুব মুশকিল। কিন্তু এটা অনেক যারা আমাদের মতন স্টুডেন্ট, যারা স্টুডেন্ট আর্নি, তারা এই জিনিসগুলো বিশ্লেষণ করি না। আমরা আমরা শুধু বলি যে এই কাজ করলে, ওই কাজ করলে রোজ 2500 4000 ইনকাম করা পসিবল। ক্যালকুলেশন করো, তুমি যদি 10 দিন কাজ করো 40,000 উপর পাবা, 25,000 উপর পাবা। 15 দিন কাজ করে তুমি বাকি মাস খুব আনন্দ থাকতে পারো, টিউশন দিতে এত টাকা। এইভাবে হিসাব করে দেখায় দেয় যে কত, 2 লাখ রুবল, 2 লাখ রুবল চাইলে প্রতি মাসে তো তুমি 20,000 করে রাখলেই হয়ে যাচ্ছে। 10 মাস কাজ করবা, তুমি থামাতে চাইলেই অর্ধেক 95% হিসেবে তুলতে পারবে। মানে এরকম অনেক স্বপ্ন দেখা, বাট বাস্তবতা আসলে খুবই কঠিন, খুবই কঠিন। যদি এরকম হইতো, তাহলে রাশিয়া প্রতিটা স্টুডেন্টের কাছে লাখ লাখ টাকা থাকতো, আর কেউ রাশিয়াতে এসে ব্রোকারি ব্যবসা করতো না। জিনিসটা শুনতে খারাপ হইলো, কেউ রাশিয়াতে এসে ব্রোকারি ব্যবসা করতো না। আমি আপনাদেরকে একটা কথা বুঝাই,
প্রতিটা গ্রুপে সবাই কমেন্ট করে। তো একটা স্টুডেন্ট আপনি ক্যালকুলেশন করুন, নর্মালি একটা স্টুডেন্ট ক্লাস করে, জব যদি করে রাশিয়াতে কোনো জব পায় 8 থেকে 12 ঘন্টা কোনো জব নাই, ম্যাক্সিমাম জবই হচ্ছে 12 ঘন্টা। ওই জবগুলো যাওয়া আসা মিলে কিন্তু আপনার 14 থেকে 15 ঘন্টা টাইম নষ্ট হয়। যে কোনো ফ্যাক্টরিতে আপনি জব করেন অথবা যে বার্গেনিং টাইম করেন, তাহলে 8 থেকে 10 ঘন্টা নর্মালি এগুলোতে। আর ডেলিভারি হচ্ছে স্বাধীন পেশা, সেটা আপনি যতক্ষণ খুশি ততক্ষণ করতে পারবেন। তো এছাড়া আপনি ধরেন যে আমি আপনার 10 ঘন্টাই জব করলেন, 10 ঘন্টা জব, ক্লাস, মেইন কোর্সে ক্লাস থাকে নর্মালি সকাল 10টা থেকে শুরু হলে বিকাল 4টা 5টা পর্যন্ত ক্লাস চলে। সকাল 8টা থেকে শুরু হলে সেটা আপনার 3টা 4টা পর্যন্ত ক্লাস চলে, অথবা আপনি দেখা যায় 2টা পর্যন্ত শেষ হয়ে যায়। এই গ্যাপে ক্লাসগুলো হয় যে লং টাইম। এই ক্লাসগুলোর পরে আপনি কাজ করে আপনি কখন সময় পান আপনি কমেন্টে মানুষ আরেকজনকে স্টুডেন্টকে বোঝানোর টাইম পান? আপনি বুঝতে পারছেন তো? তার মানে তাদের কাছে জব ক্রাইসিস। তাদের নিজেদের পেট চালানোর জন্য তাদেরকে অবশ্যই ব্রোকারি ব্যবসা করতে হবে। তো আপনারা এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন। যদি এত সুবিধা হইতো তারা তো কাজই করতো, তারা আপনাদের বোঝানোর সময় পাইতো না, তারা আপনাদের মেন্টালি ব্রেন ওয়াশ করার প্রয়োজন হইতো না। ভাই আমিও যে স্টুডেন্ট ব্যবসা করি না এমন না, বাট আমি ক্লিয়ার কাট কথা বলা পছন্দ করি। আমার কথা হচ্ছে, আমি এখন পর্যন্ত যাদের সাথেই কথা বলছি, আমি বিগত 4-5 বছর স্টুডেন্ট মাত্র 2 জন, তা আমার নিজের পরিচিত, বাইরে কোন স্টুডেন্ট আমি আনি নাই। কারণ কেন আসে না? কারণ আমি কাউকে অগাধ স্বপ্ন দেখে না, তাও কেউ আমার দ্বারা আসেও না, কেউ আমার দ্বারা আসে না, কারণ আমি সত্য কথা বলি তাই। আমি যদি মিথ্যা কথা বলতাম আমি বহুত স্টুডেন্ট আনতে পারতাম। ওইসব লোকদের মতো আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। কারণ দিন শেষে প্রতিটা মানুষের একটা দায়বদ্ধ থাকে, দায়বদ্ধ থাকে। তো আমি যাদেরকে সাথেই কথা বলি তাদেরকে সবকিছু ক্লিয়ার কাট বলা পছন্দ করি। এরপর সে আসলে আসবে, না আসলে নাই। দিন শেষে আপনি যদি সবকিছু না প্রিপারেশন নিয়ে না নিয়ে আসেন, দিন শেষে আপনি সমস্যা পড়বেন। তখন জিনিসটার জন্য কিন্তু আপনি আমার উপর মনে মনে অনেকটা কষ্ট পাবেন। তাই এই জন্য আমি আমার স্টুডেন্টকে ক্লিয়ার করে বলা পছন্দ করি। অনেকে আমার এইসব ব্যাপার খুশি হয়, অনেকে আমাদের দোয়া করে, তাদের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা এইসব জিনিসগুলো মাথায় নিয়ে রাশিয়া আসতে হবে। মানুষের অলরেডি স্বপ্ন দেখে রাশিয়া আইসা পরে আফসোস করবেন না ভাই। আর রাশিয়া আসলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, এমনকি আপনি কষ্ট করতে হবে। আপনি যদি পরিশ্রমী আর কষ্ট করতে পারেন তাহলে আপনি এখানে ভালো ফিউচার পাবেন, নাহলে আপনি কখনো এখানে ভালো ফিউচার পাবেন না। আর আপনাকে ভার্সিটি এখানে মেইন ফোকাস রাখতে হবে। ভার্সিটি মেইন ফোকাস না রাখেন তাহলে আপনি এখানে কখনো টিকতে পারবেন না। অনেকে আপনাদেরকে অনেক ভাবে বোঝাবে, দিন শেষে রাশিয়া কঠিন হচ্ছে দিন দিন। একটা সময় ছিল রাশিয়াতে আপনারা বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন জায়গা থেকে না পড়াশোনা করে থাকা যাইত। আমি নিজে থাকছি, আমি নিজে আমার প্রথম দিয়ে ভার্সিটি ক্লাস না করে থাকতে হচ্ছে, বাট এখন পসিবল না ভাই। যার শাস্তি আমি নিজে ভোগ করছি, আমি স্বীকার করছি, আমি নিজে এটার শাস্তি ভোগ করছি। এমনকি এখন ভার্সিটি করার দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। রাশিয়াতে একমাত্র সেসব স্টুডেন্টদের রাখতে যাচ্ছে যারা লিগাল স্টুডেন্ট, যারা পড়াশোনা করবে, যারা ভার্সিটি যাবে তাদের। ওই 900 স্টুডেন্ট রাশিয়া এখন রাখবে না। তো এইসব জিনিসগুলো আপনারা মাথায় নিয়ে রাশিয়া আসবেন। রাশিয়া কষ্ট করতে পারলে পিআর পাবেন, টিআর পাবেন, ভালো ফিউচার পাবেন। কষ্ট না করতে হলে কিছুই পাবেন না ভাই। তো এইসব মেন্টালিটি প্রস্তুতি নিয়ে আপনাদের রাশিয়া আসতে হবে। তো এই আর কি, আপনাদের জন্য ভালো ভালো পরামর্শের জন্য আমি ভিডিওগুলো বানাই। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনকি কারো কোনো জায়গায় যদি কোনো কিছুর জন্য হেল্প প্রয়োজন হয়, ফ্রিলি বলতে হয় না, আমি সবকিছু ভাই সবসময় ফ্রিলি ভাবে শেয়ার করা পছন্দ করি। আপনাদের সাহায্যের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, এই আর কি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।